ভেবেছিলাম কানাডায় যাব, ভালো করে বাঁচবো, আনন্দে থাকবো। আর এখানে বসে এখন আমাকে সবজি কাটতে হচ্ছে। কে জানে কি লেখা আছে আমার কপালে, যা ভাবি তার উল্টোই হয়। জানি না ওপরওয়ালা আমাকে কি করে বাঁচাবে এই মা ছেলের খপ্পর থেকে। এরা তো আমাকে খেয়েই ফেলবে। আর এই সব কাজ তো আমার দ্বারা হয়ই না। প্রত্যেকদিন কিচেনে এসো, রান্না করো, সবজি কাটো, অসহ্য। মনে হচ্ছে আমার জন্য কিছু তৈরি করছো, নাহলে তুমি তো জানোই সকাল সকাল আমার রাগ এসে গেলে আমি কি করতে পারি। চলো সুন্দর করে তৈরি করো। হ্যাঁ, এই শয়তানটা শয়তানি থাকবে। কাল রাতে তো খুব ভালোবাসছিল। দেখুন, এখানে 1 সপ্তাহ আগে আমার বোন তার সন্তানকে জন্ম দেয়। সেদিন কতগুলো ডেলিভারিজ হয়েছিল আমি একটু জানতে চাই। সরি ম্যাম, আমরা এই ইনফরমেশন আপনাকে শেয়ার করতে পারবো না। দাদা দেখুন, এটা জানা আমার খুব দরকার। অ্যাকচুয়ালি ওই দিন অন্য একজন বাচ্চার জিনিসপত্র আমাদের বাড়িতে চলে যায়, সেটাই ফেরত দিতে চাই। আপনি প্লিজ যদি একটু হেল্প করেন তাহলে আমার অনেক বড় উপকার হবে। দিস ইজ নট পসিবল। কি হলো? ওই দিনের কোনো রেকর্ড এখানে নেই। আমি একটু চেক করছি। এটা কি করে হতে পারে? ওই দিনের কোনো রেকর্ডই নেই। কিছু একটা তো গন্ডগোল এখানে আছেই। তোমাকেই খুঁজছিলাম আমি। যদি তুমি তোমার তদন্ত বন্ধ না করো, আমি পুলিশে কমপ্লেন করব। যে বাচ্চাটা তোমার বাড়ি আছে আমি বলবো তুমি চুরি করেছো, তারপর জেলে পচে মরো। এই তুমি আর তোমার ডক্টর না আমাকে বারবার জেলের হুমকি দেওয়া বন্ধ করো, বুঝলে? এখন আমার কাছে কোনো প্রুফ নেই, কিন্তু কাল যখন আমি প্রুফ নিয়ে আসবো না, ওই বাচ্চা থাকবে তার মা বাবার কোলে আর তোমরা দুজন জেলে। কাকে দেখাবে প্রুফ? বাচ্চাটার তো নিজের বলে কেউ নেই। কি বাজে কথা বলছো? ওই বাচ্চাকে জন্ম দিল কে? ওর মায়ের তুমি অ্যাড্রেস বলে দাও, আমি নিজে গিয়ে কথা বলে নেব ওনার সাথে। কার সাথে দেখা করবে? ওর মা তো আর নেই। ওর মা তো জন্ম দিয়েই মারা গেছে। এটা কি করছিলে তুমি? আমি তো সবজি কাটছিলাম, তাই জন্য ছুরিটা আমার। তোমার কি মনে হয় জাসমিন আমি তোমাকে চিনি না? জাসমিন সান্ধু, আমি তোমাকেও খুব ভালো করে চিনি আর তোমার এই চালাকিগুলোকেও। কিন্তু এবার তুমি দেখবে যে আমার এই এক একটা চাল তোমাকে তোমার পাপ মনে করিয়ে দেবে। তোমার বীর সিং, যাকে তুমি ভালোবাসতে কিন্তু বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছিলে, গিপ্পি, যার সাথে তুমি এঙ্গেজমেন্ট করেছিলে কিন্তু মিথ্যে অভিযোগ দিয়ে বার করে দিয়েছিলে। আরে তুমি তোমার নিজের দিদিকে ছাড়োনি, বীরের জীবনে আবার ফিরে এসেছিলে যাতে দিদিকে কষ্ট দিতে পারো। আরে এইটা তো খুব সুন্দর ছিল, প্রেগন্যান্সির নাটক করা। জাসমিন সান্ধু, এসব তো সবে শুরু করলাম। যদি আমি ডিটেলসে যাই না তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে। আমার সাথে চালাকি করার চেষ্টাও করো না জাসমিন সান্ধু, খুব আফসোস হবে। দেখুন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমি আপনাকে একদম বিরক্ত করতে চাই না, কিন্তু আমার সিচুয়েশনটা একটু বুঝুন। আমরা এই গিল্টের সাথে বাঁচতেই পারবো না যে এক বাচ্চাকে তার পরিবারের থেকে দূরে সরিয়ে দিয়েছি। দেখুন, বাচ্চাটা খুব মিষ্টি, আমরা সবাই ওকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু
আমার এটাই ভয় করছে যে ওকে যখন বাড়ির সবাই আপন করে নেবে আর ওর বাড়ির লোক এসে আমাদের থেকে দূরে নিয়ে যাবে, তখন আমরা কি করব? এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। সেই জন্য বলছি, আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে, আপনি ওর বাবার ব্যাপারেও যদি কিচ্ছু জানেন তাহলে প্লিজ আমাকে বলে দিন, প্লিজ। এই নাও, যা জানার ছিল সেটা আমি বলে দিয়েছি। এবার প্লিজ আমাকে ছাড়ুন। কার সাথে দেখা করবে? ওর মা তো আর নেই, ওর মা তো জন্ম দিয়েই মারা গেছে। হ্যালো বীর, বীর তুমি ফিরে এসো বাড়িতে। ওখানে তুমি কোনো খোঁজ পাবে না। নম্রতার পেরেন্টসের ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। ওকে যে জন্ম দিয়েছে সে আর এই পৃথিবীতে নেই, আর ওর বাবা বীর, ওর বাবার ব্যাপারে তোমাকে খোঁজ নিতে হবে। যে ওই নার্স আমাদের ঠিক ইনফরমেশন দিয়েছে না ভুল বোঝানোর চেষ্টা করছে। ইনফরমেশন আমি তোমাকে এক্ষুনি সেন্ড করছি, ঠিক আছে? চেক করে নিও। বাই। হ্যাঁ শোনো, কাল অন্যান্য প্রসাদের সঙ্গে ঘিয়ের লাড্ডুও বানাবে। আচ্ছা ঠিক আছে। বাবা, আমরা তো শুধু গোপালের জন্মদিন পালন করব। তাতে কি হয়েছে মা? দাদু ভাই হুকুম করেছে, পালন তো করতেই হবে। আর তাছাড়াও এই খাবারটা তো আমার অমৃতটাও ভালোবাসতো। বাবা, মা, আমি বেআই মশাইকে ফোন করে দিয়েছি। উনি বললেন যে সময়ের আগেই উনি সবাইকে নিয়ে চলে আসবেন। বৌমা, হ্যাঁ মা বলুন। তুমি নিমর বেয়ানকে নেমন্তন্ন করেছো তো? আমি বলে দিয়েছিলাম মা ওনাদের, কিন্তু উনি বললেন যে আসতে পারবেন না, একটু অসুবিধা আছে। কিন্তু উনি বললেন যে গুরুদ্বারাতে গিয়ে প্রার্থনা নিশ্চয়ই করবেন। বেচারা আন্টি, উপরওয়ালা উনি খুব ভালো। ওনার উপর তোমার আশীর্বাদ রেখো। দাদা, বীর, বীর সকাল থেকে কোথায় ছিলি বাবা? জল খাবারও খাসনি। দেখো দেখি, মুখটা দেখেও মনে হচ্ছে খুব ক্লান্ত। আয় আগে জল খাবার খেয়ে নে, তারপর বিশ্রাম নে। হ্যাঁ, কি হয়েছে বীর? কিসের এত চিন্তা করছিস? না না বাবা, আসলে কলেজের জরুরি কাজ ছিল তো, তাই একটু ক্লান্ত লাগছে। দেরিও হয়ে গেছে। এর কথাও মনে পড়ছিল খুব। তোমরা খেতে থাকো না, আমি স্নানটা করে আসি, তারপর খাবো পরে। গন্ডগোল আছে মনে হচ্ছে। ওরা দুজন কিছু একটা লুকোচ্ছে। বীরের মুখটাও কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে, আর তনুকে দেখেও ঠিক সেরকমই মনে হচ্ছে। হ্যালো মাম্মা, হ্যালো মাই এঞ্জেল। কি করছে? বাবাকে মিস করেছে? দেখো কি সুন্দর হাসছে তনু, কি মিষ্টি না? তোমার কি মনে হয় ও আমাকে চেনে? অফকোর্স চেনে তোমাকে। তুমি ওই লোকটার সাথে দেখা করেছো? কেন, ওই 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 ইনফরমেশন ঠিক ছিল না? তনু, তোমায় একটু শক্ত হতে হবে। ইনফরমেশনটা ঠিক ছিল, কিন্তু আমার ওনার সাথে দেখা হয়নি। উনি ওখানেই আছে, জেলে, আর যাবজ্জীবনের শাস্তি ভোগ করছে। যাবজ্জীবন জেল? কিসের জন্য? উনি কাউকে হত্যা করেছেন। মার্ডার? আর আমি ওনার পরিবারের ব্যাপারেও খোঁজ করার চেষ্টা করেছিলাম। ওনার না কোনো সন্তান আছে আর না স্ত্রী। তাহলে নম্রতা? হয়তো হতে পারে যে এর মায়ের বিয়ে ওনার সাথে কোনোদিনও হয়নি, আর বিয়ে ছাড়াই
দেখো, যে ইনফরমেশনটা দরকার ছিল সেটা আমরা পেয়েছি। এখন চ্যাপ্টার ইজ ক্লোজড। আমরা আমাদের সর্বোচ্চ সীমায় গিয়ে চেষ্টা করেছি ওর বাবা মাকে খুঁজে বের করার। এখন এই কথাটাকে এখানেই শেষ করি না, রেজাল্টটা তো আমাদের সামনে। আর এই কথাটাকে অ্যাকসেপ্ট করে নিই যে আমরাই ওর বাবা মা। তুমি হলে ওর মা আর আমি ওর বাবা। আর বাড়ির লোক এটাই জানুক যে ও অমৃত আর জ্যাসমিনের মেয়ে। এই রহস্যটা শুধু আমাদের মাঝেই থাকবে, বাড়ির লোকেরা কোনোদিনও জানতে পারবে না। তনু, তুমি বুঝতে পারছো তো, ও আজকের থেকে আমাদের মেয়ে, আর এটাই সত্যি। তনু, কিন্তু বীর, নম্রতার বাবা জীবিত আছে, আর ওর জানা উচিত ওর একজন মেয়ে আছে, আর আমরা অন্য কারো সন্তানকে কি করে নিতে পারি? এটা তো একটা এটা ক্রাইম। তনু, এটা কোনো ক্রাইম নয়। ক্রাইম সেটা যেটা ওই লোকটা করেছে, হত্যা। কিন্তু ওদের বাবা, তাই না? আরে এটা কেমন ধরনের বাবা, যিনি এতটুকু জানেন না যে নিজের একটা কন্যা সন্তান রয়েছে? কি করবেন উনি? আর তনু, জানতে পারলে উনি কি করবেন? তনু, তোমার মনে হয় উনি ওর খেয়াল রাখবেন, ওকে সুখে রাখতে পারবেন? উল্টো ওনাকে বলে আমরা সব সময় এই কথাটাতে ভয় পাবো যে উনি জানেন ওনার সন্তান আমাদের কাছে আছে এবং যে কোনো মুহূর্তে এটা সুযোগ নিতে পারে। আর তনু, চলো মানলাম যে ও জেল থেকে ছাড়াও পেয়ে গেল, তবু ওকে একটা ভালো শৈশব দিতে পারবে? তনু, এগুলো যা কিছু হচ্ছে, এগুলো উপরওয়ালার মর্জিতে হচ্ছে। উপরওয়ালা আমাদের বেছেছেন ওর পিতা মাতা হিসেবে। এগুলো সব উপরওয়ালার ইচ্ছে। আর মানুষ তখনই খুশি হয় যখন সে উপরওয়ালার ইচ্ছের অধীন হয়। কিন্তু ওই লোকটা যদি ফিরে আসে? তনু, এমনটা কোনোদিনও হবে না। উনি তো জানেনও না যে ওনার একটা বাচ্চা মেয়ে আছে। আর যতদিনে ওনার সাজা শেষ হবে ততদিনে সব পাল্টে যাবে। তনু, তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমাদের এখন শুধু ওর খেয়াল রাখতে হবে, আর ওকে সেই সব কিছু দিতে হবে যেগুলো একটা প্যারেন্টস তার বাচ্চাদের দেয়। আমরা ওর অতীতের ছায়া ওর গায়ে পড়তে দেব না। বীর, এই কথাটা এত কনফিডেন্টলি তুমি কি করে তনু, বলছো? যতদিন আমি বেঁচে আছি ততদিন এই কথাটাকে আমার গ্যারেন্টি পাবো। ওর অতীতের ব্যাপারে কোনোদিনও জানতে পারবে না। আর এর মধ্যে যদি জ্যাসমিন ফিরে আসে তখন? তুমি সোশ্যাল মিডিয়াতে ওর ফটোজ দেখোনি বোধহয়। যেমন জীবন ও চেয়েছিল তেমন জীবনই বাঁচছে ও। এমন জীবন ছেড়ে এখানেও কেন আসবে যেখানে শুধু ঘেন্নাই পেয়ে এসেছে? আর এমন কারোর জন্য তো নিশ্চয়ই আসবে না যাকে ও নিজে ফেলে পালিয়েছে। তনু, এখন সবকিছু ঠিক আছে, তুমি কোনো কিছুর টেনশন নিও না। হয়তো তুমি ঠিক বলছো বীর, ওর আমাদের কাছে থাকাই ঠিক। আর ও কখনো ওর নিজের প্যারেন্টসের ব্যাপারে না জানলে সেটাই ভালো। তাহলে আজকের থেকেও আমাদের সন্তান। আর তুমি ঠিক বলেছিলে তনু, সংস্কার রক্তে নয় লালন পালনে আসে। দেখো, তুমি আর জ্যাসমিনে তো একই বাবা মায়ের সন্তান, কিন্তু দুজনে কত আলাদা। ও তেমনই তৈরি হবে যেমন আমরা ওকে তৈরি করব। আর এই রহস্যটা শুধু আমাদের সাথে এই পৃথিবী থেকে যাবে। কেউ কোনোদিনও এই রহস্যের ব্যাপারে জানতে পারবে না। আর তুমি তো ভালোবেসে ওর নাম রেখেছ। এটাই ওপরওয়ালার মর্জি। আর যবে থেকেও আমাদের কাছে এসেছে আমরা এই কথাটাও ভুলে গেছি যে আমরা বাবা মা হতে পারবো না। এর থেকে ভালো আর কি হতে পারে? এখনো আমাদের সাথে আছে, আর ওর পৃথিবী আমাদের সাথে জুড়ে গেছে। এবার আমাদের শুধু ওর খেয়াল রাখতে হবে, ওকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করিয়ে একটা ব্রাইট ফিউচার দিতে হবে। রক্ষা করো উপরওয়ালা।
এই তো শোনা, এই তোমার দাদু আর হলো তোমার দিদা। আরে শো, সাবধানে, খুব ছোট্ট। এ তো হলো উপরওয়ালার আশীর্বাদ। শোনা, উপরওয়ালা তোকে সারা পৃথিবীর খুশি দিন, তোর জীবন আনন্দে ভরে থাক, তোর বিপদ না হয়। আর হ্যাঁ, নিজের বাবা মার নাম খুব উজ্জ্বল করবি। মা দেখো, ওলি বাবালে আমার সোনা মা কাঁদে না। খুশি হয়েছো? নম্রতার মা? কোনো সন্দেহ? নম্রতার বাবা? কতটা স্পেশাল না আমাদের মেয়ে। ওপরওয়ালা করুন যেন এইভাবেই খুশি থাকে সারা জীবন। আর আনন্দে ভরিয়ে দিক দুটো পরিবারকে। আরে শোনো শোনো, তোমরা সবাই রেডি তো ছবি তোলার জন্য? ফটোগ্রাফার আসছে। ফটোগ্রাফার? আরে বীর বলেছিল যে দুটো পরিবার একসাথে আছে যখন একটা গ্রুপ ফটো হয়ে যাবে। সে তো বটেই। কি করছিস কি? তাড়াতাড়ি কর, এই কাপড়গুলো তোল, এগুলো কেচে নিয়ে আয়। আর একটা কথা মন দিয়ে শোন, ওয়াশিং মেশিনে হাত দিবি না। এই দুটো হাত দিয়েই জামা কাপড় কাচবি, যে দুটো হাত দিয়ে তুই মানুষের খুশি ছিনিয়েছিস, বুঝেছিস? কি হলো ওর? কিচ্ছু না, যাতে কাজ করতে না হয় তাই অ্যাক্টিং করছে। অকম্মর ঠিকই। বাবা তনু, এমন খবর দেবো যে শুনে ভীষণ খুশি হবে। আরে বাহ, তাড়াতাড়ি বল বাবা। আমাদের যে স্পোর্টস একাডেমিটা বন্ধ ছিল না, হ্যাঁ। সরকার সেটা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আরে বাহ, আর এটার পিছনে একটা বড় অঙ্কের টাকা খরচ করবে। এতে সত্যিই খুব উপকার হবে। আর হ্যাঁ, আমিও সেই সুযোগে বলে দিয়েছি এই একাডেমিতে যেন বিনা ফিজে বাচ্চারা ভর্তি হতে পারে। ওরা সেটাও মেনে নিয়েছে। আরে বাহ। খুব আনন্দের কথা। আমাদের পার্টির সিনিয়র মেম্বার হলেন মিস্টার বালবান। উনিও এই প্রজেক্টে টাকা ঢালতে চান। ওই যে একাডেমির পাশে একটা খালি জমি আছে না, সেটা স্কুল করতে চান। এতে বাচ্চা আর বাবা মা দুজনেরই লাভ হবে। লেখাপড়া স্পোর্টস দুটোই হবে। কংগ্রাচুলেশনস বাবা, এটা তো খুব ভালো খবর যে আপনার স্কুল খোলার স্বপ্নটাও পূরণ হয়ে গেল। আর হ্যাঁ, আমার কাছেও একটা খুশির খবর আছে। ডক্টর বলেছে ঠাম্মির শরীর এখন অনেক ভালো আছে। সব খুশির আসল সিন্দুক তো দিদি ভাই। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু আমি ভাবছি এবার থেকে খুশবির তো একাডেমির কাজে খুবই ব্যস্ত হয়ে পড়বে। আমরা এক কাজ করি না, সবাই মিলে এখন কোথাও বেড়াতে যাই। অনেকদিন হয়ে গেল কোথাও বেরোইনি। বাবা, আপনি তো আমার মনের কথাটা বললেন। আমি বলি কি, সিমরান, বুজো আর ক্যান্ডিকেও সঙ্গে নিয়ে যাই। আমি মা আর বাবাকেও জিজ্ঞেস করে নি, তাহলে ওরাও অনেকদিন কোথাও বেরোয়নি। বাহ, এ তো সোনার সোহাগা হবে। মামার বাড়ি, নিজের বাড়ি সবাই ঘুরতে যাবে। আরে বাহ, এ তো দারুণ খবর শোনালি তুই। শুনে আনন্দ হচ্ছে। ঘুরতে যাওয়ার কথা শুনলে তোর বাবা আজ থেকেই প্যাকিং শুরু করবে। মনটা খুব খারাপ ছিল তো নোমা, কিন্তু সত্যি এই খবরটা মনটাকে খুশি করে দিল। কি হয়েছে মা? মন খারাপ ছিল কেন তোমার? সব ঠিক আছে তো? কি আর বললি তনু, তোর বাবা জ্যাসমিনের সব জিনিস বাড়ির থেকে ফেলে দিতে বলেছেন। না ওর কথা শুনতে চান, না ওর জিনিসপত্র দেখতে চান। ওনার যেন জ্যাসমিন নামটাতেই ঘৃণা। উনি জ্যাসমিনের ঘরটাও পরিষ্কার করতে বলেছেন, যাতে নম্রতা এলে এখানেই খেলে, এখানেই শোয়। বাবা হয়তো ঠিকই করছে মা, যে আমাদের কথাই ভাবেনি। তার স্মৃতি, তার জিনিস কোনোটাই আমাদের জীবনে আর রাখার দরকার নেই। তখনই হয়তো সবাই ভালোভাবে বাঁচবো। তুই ঠিকই বলেছিস রে মা, কিন্তু আমি কি করব? আমি তো একজন মা। এই মায়ের মনকে কি করে বোঝাই? আমি তো শুধু এটাই চাই যে জ্যাসমিন যেখানেই থাকুক ভালো থাকুক, আর নিজের স্বভাব বদলে যেন ভালো করে থাকে। শুনছো? আসছি। তনুমা, তোর বাবা ডাকছেন। আচ্ছা, আমি পরে কথা বলবো। হ্যাঁ। জ্যাসমিনকে যতই ঘৃণা করি না কেন, এই সত্যিটা আমি অস্বীকার করতে পারবো না যে ওর জন্যই নম্রতা আমাদের জীবনে এসেছে। তাই উপরওয়ালার কাছে আমি একটাই প্রার্থনা করি, জ্যাসমিন যেন শুধরে যায় আর ভালোভাবে জীবনটা কাটায়। উপরওয়ালা করে যেন নেগেটিভ আসে। আমি ওই শয়তান যশের সন্তানের মা হতে চাই না। জানি না কি ঘটছে আমার লাইফে এসব।
আমি তো নিশ্চিত যে ওখানে বীর আর তনু আমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে সবাইকে জানিয়ে দিয়েছে, আমার সব মিথ্যে ফাঁস করে দিয়েছে। সেজন্যই এখানে আমার সাথে এইসব হচ্ছে। বেঁচে থাক বাবা, এ তো খুব আনন্দের খবর। বাবা, হ্যাঁ আমাদের বীর ন্যাশনাল বক্সিং টিমের কোচ হয়ে গেছে। এবার নিজের, আমাদের পুরো দেশের নাম উজ্জ্বল করবে। তো মিস্টার ন্যাশনাল কোচ, আমাদের আর কলেজে দেখা হবে না? ডোন্ট ওয়ারি, বাড়িতে তো বেশি সময় কাটাবো আবার কি। আচ্ছা, তোমরা দুজন একাডেমিটা সামলাচ্ছ না কেন, যেমন আগে সামলাতে? হ্যাঁ, কিন্তু তনু পরোটা আর আচার লাঞ্চে নিয়ে এলে আই ডোন্ট মাইন্ড। কি ব্যাপার, কি রোমান্টিক প্ল্যান তৈরি হচ্ছে বীর? আমাদেরও ইনক্লুড করো ওতে। ক্যান্ডি, এই কেকটা কার জন্য? আমার ছোট বোনের জন্য নিয়ে এসেছি। একদম। আরে তুমি তো জানোই তনু, ও তো বলেছিলই যে যতদিন না ওর বয়স 1 বছর হবে প্রত্যেক মাসে ওর বার্থডে সেলিব্রেট করবে। তাই আমরাও চলে এসেছি ওর 3rd মান্থ সেলিব্রেট করতে। তাহলে চলো কেকটা কেটেই নি তাড়াতাড়ি। হ্যাঁ চলো। একটু দাঁড়াতো মা, মিস্টার বালবন্তকে বলেছিলাম, উনি আসছেন। অনেকদিন ধরেই উনি আসবেন বলছিলেন, আর বিশেষ করে আমার দিদিভাইকে দেখবেন বলে। আর সেই সুযোগে দিদিভাইকে আশীর্বাদও করে যাবেন। ঠিক আছে বাবা, ততক্ষণে তাহলে আমি ওকে রেডি করে আনি। চলো তাহলে আমিও আসি তোমার সাথে, তোমার হেল্প করে দেবো। বাবা, এ সেই লোকটা না যে বহু বছর আগে বীরকে দেখে বলেছিল একদিন ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ মা, সেই। বাবা, উনি কোনো জ্যোতিষী নাকি? আরে না দাদা, আমি কোনো জ্যোতিষী ফতিষী নই। আরে আসুন আসুন আসুন। নমস্কার, নমস্কার। নমস্কার নমস্কার দাদা। মা, চিনতে পেরেছো? মিস্টার বালবন্ত আমাদের সিনিয়র মেম্বার আর সবার খুব প্রিয় মানুষ। নমস্কার। ইনি মানুষের ভবিষ্যৎ বলে তাদের ভরসা আর মন দুটোই জয় করে নেন। অতটা বলবেন না দাদা, আপনারা এটুকু জানবেন যে উপরওয়ালার আশীর্বাদ ছাড়া কিছু হয় না। আমি যখনই কোনো মানুষ সম্পর্কে কিছু বলার চেষ্টা করি না, ওনার আশীর্বাদেই ঠিক হয়ে যায়। তাহলে ভুল কি বললাম? অবশ্যই। উপরওয়ালা যেটা লেখার লিখে দিয়েছেন, যার সাথে যার ভাগ্য জড়িয়ে সে ঠিক চলে আসবে।